হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন এমন যার নাম আল্লাহ আকাশের গায়ে লিখে রেখেছেন। আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয় সিংহ তিনি। সম্মানিত সুধী, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী এত আদরের জামাতা, কথা বুঝতে পারছেন? সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার নিজের জীবনকে তিনি উজাড় করে দিয়েছিলেন। সম্মানিত সুধী, পাক পঞ্জিতার হযরতে ইমাম হাসান, হুসাইন, হযরত আলী, হযরত ফাতেমা এবং নবীজি নিজে পাঁচজনের পাশাপাশি তিনি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম রানের উপরে বসালেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান রানের উপরে বসালেন। প্রিয়তম কন্যা ফাতেমা তাকে নবীজি ডান পাশে দাঁড় করে রাখলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে দাঁড় করালেন। দুই রানের উপরে দুই নাতি, ডান পাশে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ হযরত ফাতেমা, আর পিছনে কে? হযরত আলী। এই পাঁচজন নবীজি সহ তিনি একটি চাদর পাঁচজনের উপরে দিয়ে তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা হাউলাই ইতরাতি, হাউলাই ইতরাতি। আল্লাহ, এরা আমার পরিবার, এরা আমার আহলে বায়ত, এরা আমার পরিবারের সদস্য। আল্লাহ, আল্লাহ, এরা আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। এদেরকে কেউ যদি ভালোবাসে তাহলে আমি রাসূলকে সে ভালোবাসলো। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ফামান আহাব্বাহুম ইয়া রাসূলুল্লাহ ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যদি এদের কারো সাথে কেউ বেয়াদবি করে তাহলে যত বড় লম্বা ডিগ্রির মানুষ হোক না কেন, বিশ্ববিদ্যালয়, এই ধরনের হাজার বিশ্ববিদ্যালয় নিজের মাথার পেটের মধ্যে যদি ঢুকায় রাখে, আমি রাসূল কিয়ামতের ময়দানে তার এগেইনস্টে চলে যাব। আমি তাকে কোনো মতেই সুপারিশ করব না, আমি তাকে আর আমার পাশেই আসতে দেব না, যেহেতু সে আমার পরিবারের সাথে বেয়াদবি করেছে। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনে এই আদবের সূরাগুলো, একদল মৌলবী আছে যারা তাফসীর করে না, ব্যাখ্যা করে না। সূরা আলাম নাশরা আপনি তাদের মুখে পাবেন না, ইন্না আতাইনা তাদের মুখে আপনি পাবেন না, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইন্নাল মুআদ্দাতা ফিল কুরবা। ভালোবাসার কোন পর্যায়ে আমরা, আর সেই জায়গায় এই পাপিষ্ঠ ইয়াজিদকে বলা হচ্ছে হাফেজে কোরআন, তাহাজ্জুদ গুজার, ইবাদত করে থাকে, কাজে তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। আজব আজব কথা। আজকে আমাদেরকে সম্মানিত শুধু এই কারণে আল্লাহু আকবার, আমাকে আপনার বসাইছেন কিছু বলার জন্য। আমি এই ভালোবাসার মাঝখানে কোন আপোষ নাই। সামান্যতম ভালোবাসা কতটুকু? সর্ববৃহৎ ভালোবাসা, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যার সাথে যত ধরনের ভালোবাসা আছে, বাবা ছেলের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, দুলাভাই এবং শালার ভালোবাসা, আত্মীয়ের ভালোবাসা, প্রতিবেশীর ভালোবাসা, দুনিয়ার যত ভালোবাসা আছে সব ভালোবাসা একদিকে, আর আমার নবীর ভালোবাসা কি আরেকদিকে। এই ভালোবাসার টান এটা নিয়েছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিবার বর্গ পর্যন্ত। অতএব সম্মানিত সুধী, আগে কি নামাজটা পড়ে নেবেন? আমার নবীর ভালোবাসাটা না বুঝালে ইমাম হাসান হুসাইনের ভালোবাসা বুঝাতে পারবো না। আমি শুনতে চাই। সম্মানিত সুধী, আমার নবীর ভালোবাসা কেমন? পৃথিবীতে একবার হায়দ্রাবাদে একটা বড় ধরনের আদেশ আসলো গভর্নরের পক্ষ থেকে, নবীর ভালোবাসা কার মধ্যে কতটুকু, এর উপরে কে কত কবিতা লিখতে পারে। নবীর ভালোবাসার উপরে কবিতা, যে ফার্স্ট হবে তাকে পুরস্কৃত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপরে সেদিন শুধু লিখনি দিয়ে লেখা আহ্বান করা হয়েছে, মুখে না, লেখা। কাজে ঘরের ঘরণী যিনি পাকশী, ঘরের স্ত্রী, তিনি কাগজে লিখবেন অন্তত 2 লাইন 5 লাইন নবীর প্রেম,
জেলেরা নৌকায় বসে লিখবে, কথা বুঝতে পারছেন? জাহাজের নাবিক জাহাজে বসে লিখবে, কৃষক তার কৃষিতে বসে সে লিখবে। কে কতটুকু লিখতে পারে, যার লেখাটা ফার্স্ট হবে নবীর মহব্বতের উপরে, তাকে পুরস্কৃত করা হবে। মহব্বতের খেলা এখানে, অন্য কিছু না। মহব্বত বাঁধবেন, তখন বলা যাবে নবী আলিফ জানেন না, বা জানেন না, জিম জানেন না, নবীর স্ত্রী ইনটেক না, ভার্জিন না, এগুলো সব বলা যাবে। কিন্তু যখনই ভালোবাসার এই জায়গাটাতে আসবেন, তখনই সেনসিটিভ একটা বিষয় চলে আসবে। অতএব সম্মানিত সুধী, এখন সব কবিতা একসাথে এনে যাচাই করার পরে গভর্নর সাহেব যে কবিতা লিখছেন সেটাই ফার্স্ট হলো। তো গভর্নর সাহেবের কবিতাটা বলি। गवर्नर साहब कविता हलो, गर शरकता गरब हो एक माल का अंबर, गर शरकता गरब हो एक माल का अंबर, गर अरश्ता फर्श हो पुर दिरहम दीनार, और बाहर से दुर्र फालिस बने को हिसर, और एक तरफ हो मेरे सैयदे अबरर। फिर कोई पूछे नाकास मिस्कीन को, फिर कोई पूछे नाकास मिस्कीन को, लेना है तो ले, तुम्हें सब छोड़कर नालाए मुस्तफा को उठा ले। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत। गवर्नर साहेब তিনি লিখলেন, দার শারাক্তা গারাব, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, এই সারা জগতের যত সম্পদ আছে সব যদি এক জায়গায় স্তূপ করা হয়, গর শারাক্তা গারাব হো এক মাল কা আম্বার, আম্বরখানা বলা হয়, আম্বরখানা মানে গোডাউন, গোডাউন যেখানে মাল রাখা হয়। অর্থাৎ গর শারাক্তা গারাব হো এক মাল কা আম্বার, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যদি সমস্ত সম্পদ একসাথে জমা করা হয়, গর আরশতা ফরশ হো পুর দিরহাম ও দিনার, দিরহাম দিনার রিঙ্গিত টাকা ডলার পাউন্ড, দুনিয়ার যত সম্পদ আছে মুদ্রা আছে সবগুলোকে যদি এক জায়গায় স্তূপ করা হয়, और बाहर से दुर्र फालिस बने को हिसर, সমুদ্রের ভিতরে যত মণিমুক্তা আছে সবগুলো বের করে যদি একটা হিমালয় পর্বত করা হয়, কোহিসার মানে হিমালয়, হিমালয় ফার্সি হচ্ছে কোহিসার, और बाहर से दुर्र फालिस बने को हिसर, এই সমস্ত সম্পদ এক জায়গায় স্তূপ, এই সবগুলো একদিকে আর আমার নবী একদিকে। কথা কি বুঝতে পারছেন? গর শরকতা গরব হো এক মাল কা আম্বার, गर अरश्ता फरश हो पुर दिरहम व दीनार, और बाहर से दुर्र फालिस बने को हिसर, और एक तरफ हो मेरे सैयदे अबरर। सैयद अबरर আমার প্রিয় নবী সৈয়দুল আলামিন, তিনি একদিকে আর সম্পদ ওইদিকে। আমি একজন গরিব মানুষ, আমি ফকির, আমার অনেক অর্থের দরকার। फिर कोई पूछे नाकास मिस्कीन को, আমার মধ্যে একজন মিসকিন অভাবী মানুষকে যদি কেউ বলে তুমি কোনটা নিবে বলো, এই বিশাল সম্পদ দিবে না তুমি নবীকে নিবে, তখন আমি উত্তর দিব তুমি সব ছোড়কর, আমি সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে নালাইনে মুস্তাফা কে উঠা দেব, আমি সাল্লামের জুতা মোবারক গায়ে আমার কাঁধে উঠাই নিব, এই সম্পদ দরকার নাই। এই ভালোবাসাটুকু যদি পুঞ্জীভূত করা না যায়, তাহলে বক্তৃতা মাঠের বক্তৃতা মাঠে থাকবে, মানুষের কলবে কোনো আসর করবে না, মানুষ এটাকে নিবে না। সম্মানিত সুধী, অতএব সেই ভালোবাসাটুকু নবীজি বলে দিয়ে গেছেন, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, তাও দেখাই দিয়ে গেলেন। এই পাক পাঞ্জেতান যাদের মাথার উপরে নবীজি চাদর মোবারক রেখে বললেন আল্লাহুম্মা হাউলাই ইতরাতি, আল্লাহ এরা আমার পরিবার। ঠিক ওই মুহূর্তে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি চাদরের ভিতরে মাথা ঢুকাই দিয়েছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির এমন এক স্ত্রী ছিলেন সবার শেষে যিনি ইন্তেকাল করেছেন, যার হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার মাটি দিয়ে বলছিলেন উম্মে সালামা আমার নবী নাকি গায়েব জানে না, আমার নবী জানি আগামী দিনের কথা জানে না,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছোট ছোট শিশুরা তারা বুয়াসের গজল গাচ্ছিল। বুয়াসের গজল গাচ্ছিল, বুয়াস যুদ্ধের গজল গাচ্ছিল। সেই বুয়াস যুদ্ধের মধ্যে ছোট শিশুরা একজন আরেকজনের সাথে বলছে, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি। শিশুরা বলতেছে, আমাদের মধ্যে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের খবর বলতে পারেন। ফান্তারাহুম আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলেদেরকে মাথা ধরে ধরে বললেন, খবর দেয়, কি বলো, কি বলতেছো? নবী আগামী দিনের খবর জানেন। নবীর সামনেই কিন্তু ছোট শিশুরা এই গজল গাচ্ছে, ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি। আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিনে কি হবে বলতে পারেন, আগামী দিনে বলতে পারেন। সম্মানিত শুধু হযরত আবু বকর সিদ্দিক বলছেন, না তোমরা এটা বলো না। আমার নবী হযরত আবু বকর সিদ্দিককে থামাই বলেন, আবু বকর থামো, তুমি ওদেরকে থামাইও না, ওরা যা বলতেছে বলতে দাও, বলতে দাও। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কারবালার মাটি জিবরিল আমিন তার হাতে দিয়েছেন। জিবরিল আমিন দিয়ে বলছেন, হুজুর এই মাটিটা এখন মাটির রঙে আছে, কিন্তু একদিন এমন আসবে যেদিন এটা রক্তবর্ণ হয়ে যাবে, এটা লাল হয়ে যাবে, রক্তের রঙের মধ্যে চলে আসবে। মাটি থাকবে না, মাটি কি হয়ে যাবে? লাল রক্তে পরিণত হয়ে যাবে, লাল রক্তের রঙে রঙিন হয়ে যাবে। নবীজি বলেন, জিবরাইল তুমি কি বলছো? হযরত জিবরিল আমিন বলছেন, হুজুর এই পৃথিবীর মধ্যে আপনার প্রিয় তৌহিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটবে, সেদিন আপনার এই প্রিয় নাতিকে তারা কঠিন ভাবে শহীদ করে দেবে, যার রক্তের কারণে আকাশে কালো মেঘ এসে গোটা আকাশ ঢেকে ফেলবে, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আপনার ওই নাতির শাহাদাতের শোকে, নির্মম ভাবে নিহত হওয়ার শোকে গোটা আকাশ কাঁদা শুরু করবে। সুবহানাল্লাহ বলুন। আপনি কি জানেন যে ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে, ভালো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে কিন্তু সেই ভালো মানুষটি মারা যাওয়ার কারণে আকাশও কাঁদবে, জমিনও কাঁদবে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। অতএব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের এই বিষয়টি আমার নবীকে প্রকাশ্যে জানানো হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে তার স্ত্রীদের মধ্যে সর্বশেষ এই ঘটনা যখন ঘটবে, সেই সময়কালে কে বেঁচে থাকবে নবী জানেন। এই জন্য এই কারবালার মাটি নবী অন্য কোন স্ত্রীকে দেন নাই, তিনি দিয়েছেন কাকে? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, তুমি দেখবে একদিন এই মাটিটি যখন লাল হয়ে যাবে, রক্তের বর্ণ ধারণ করবে, তখন তুমি ওই মুহূর্তে মনে করবে যে আমার নাতি আর নাই, তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অতএব বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই যে কথাটি, সেটি হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কারবালার মাটি যেটা, সেই মাটিটা যার হাতে তিনি দিলেন, সে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাদর, পাঁচজনের মাথার উপরে যে চাদর, এর ভিতরে মাথা ঢুকাইছেন। উনি বলছে, হুজুর আমি কি বাদ যাব? আমি কি আহলে বাইত না? নবী বলছেন, তুমি আহলে বাইত, কিন্তু সে আহলে বাইত হচ্ছে, একটা হচ্ছে বাইতুন নসব, কথা বললেন, একটা কি বাইতুন নসব, একটা হচ্ছে বাইতুল হাসাব, একটা হচ্ছে রক্তের সম্পর্কে যারা, আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্কে যারা আসছে। বিবাহের সম্পর্কে যারা ঘরের স্ত্রী হিসেবে আসছে, তারা হলো বাইতুস সবব, কথা বল না, এরা বৈবাহিক কারণে আসছে। আর বাইতুন নসব হচ্ছে যে যারা রক্তের কারণে আমার কাছে আসছে, কথা বুঝেন নাই? কাজে এখানে আমরা যারা আছি তারা কিন্তু সবগুলো আমাদের ব্লাড কানেক্টেড, কথা বল না। আমার হাসানের সাথে, আমার হুসাইনের সাথে, আমার ফাতেমার সাথে, আমার আলীর সাথে আমার যে সম্পর্ক, এটা হচ্ছে নসবী সম্পর্ক, এটা হচ্ছে ব্লাড কানেক্টেড আমরা। অতএব এখানে তোমাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা নিয়েই তুমি থাকো, এখানে মাথা ঢুকাইও না।
সুবহানাল্লাহ। তাহলে এই পাক পাঞ্জেতান এদের প্রতি ভালোবাসা, এটা ঈমান। হুব্বুল আনসার ঈমান। মদিনা মুনাওয়ারায় নবীকে যারা সাহায্য করছে তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, তাদের নামে যদি কেউ বদনাম করে, তাহলে সেও বেঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনি করে বলেছেন যে যারা মুহাজির তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে মুহাজির এবং আনসার সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর হাসান হুসাইন বাদ যাবেন, এটা কি হয়? এটা কি হয়? অতএব মোক্ষম যে কথাটি, কে ইমাম হাসান আর কে ইমাম হুসাইন? ইমাম হুসাইন যাকে শহীদ করে দেওয়া হচ্ছে, তাদের নানা হলো সাইয়্যিদুল আলামিন, তাদের মা যিনি তিনি হলেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের সরদারনি। তিনি নিজেই হলেন জান্নাতের কি? যুবকদের সর্দার। তার বাবা হলেন আসাদুল্লাহি গালিব আলী মুর্তলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর বিজয় সিংহ। যে নানা এত বড় সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ঠিক এমনি করে ওই বংশের উপরে যত যাবেন, জান্নানী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে তিনি যখনই তার মৃত্যু দিব রাষ্ট্রনবী কেঁদে উঠতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালে তার চাচা এবং তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুজন, এক বছর তিনি শোকের বছর তিনি ঘোষণা করেছিলেন। তাহলে সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যার দ্বারা ইসলাম এই পৃথিবীতে বড় হয়েছে, সেই মহান এক মহিষী নারীর নাতি যিনি, কতক্ষণ না, এক মহান রাসূল যিনি সমস্ত নবীর সর্দার, তার নাতি যিনি, যিনি জান্নাতের সর্দারের প্রিয় পুত্র, যিনি আল্লাহর বিজয় সিংহ, যিনি ওই খাইবারের যুদ্ধে যিনি বিজয় লাভ করেছিলেন, ৮০ মণ অথবা ৮০০ মণ ওজনের লোহার কপাটকে যিনি আঙ্গুলের মাথায় তুলে ফেলেছিলেন, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছি এই শহরের জ্ঞানের শহর, আর আলী হচ্ছে তার কি? দরজা। অতএব সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান হুসাইন আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে এই ভালোবাসার যে ভেতরের যে কঠিন এক সম্পর্ক, এই সম্পর্কে যদি কেউ হাত দেয় তাহলে সেখানে তার তো পার পাওয়ার কোনো সুযোগ নেই। বিপরীত মুখে আমরা দেখি ইয়াজিদকে, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি স্বঘোষিত খলিফা হয়েছিলেন। তিনি ছিলেন গভর্নর। তিনি ছিলেন কি? তিনি সিরিয়ার গভর্নর ছিলেন, স্বঘোষিত। তাকে গভর্নর হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, খলিফা হিসাবে তিনি দায়িত্ব পান নাই। খোলাফায়ে রাশিদিনের মধ্যে ৪ জন খলিফা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত ওসমান যুলনুরাইন, এই যে একের পর এক প্রত্যেকই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যার সম্পর্কে এত বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা মাতা তায়েবা। যদি কোনো ব্যক্তি আমার এই পাক পাঞ্জেতনকে ভালোবাসে, তাহলে তার মৃত্যুটা হবে তওবাকারীর মৃত্যু, তার মৃত্যু হবে একজন নিষ্পাপ ব্যক্তির মৃত্যু। যার সম্পর্কে এত কথা, এর একটি কথা কি ইয়াজিদ সম্পর্কে আছে? এর একটি কথা কি আমির মুয়াবিয়া সম্পর্কে আছে? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবী, কাতেবে ওহী, তিনি ওহীর লেখক। দেখছেন রাইট? অত্যন্ত সুন্দর কথা। তিনি কাতেবে ওহী, ওহীর লেখক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে বংশ থেকে তিনি এসেছেন, সেই বংশটা তো হযরত আবু সুফিয়ান, আবু সুফিয়ানের যে বংশ, আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, সেই উহুদের যুদ্ধে আমার নবীজির আপন চাচা আমির হামজার বুক চিরে কলিজা বের করে এরপরে গলায় মালা পড়েছিল। কথা বুঝতে পারছেন? সেই ইতিহাস অত্যন্ত বিষাক্ত ইতিহাস।
কিন্তু ওই ইতিহাসের দিকে আমরা তাকাবো না। আর ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত গুনাহ তাদের মাফ হয়ে গেছে, নবীজি বলে দিয়েছেন। কিন্তু বংশীয় পরিচয় যখন আসবে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এক পাল্লায়, আর ইয়াজিদ এবং তার সাথে তার পূর্বপুরুষদেরকে যদি এরকম হাজারো পূর্বপুরুষ এক পাল্লায় রাখা হয়, হযরত ইমাম হুসাইনের একটা পশমের সমান হবে। অতএব হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়কালে হযরত উসমান যুন্নুরাইনের শাহাদাতকে কেন্দ্র করে হযরত আলীর সাথে যে গোলমাল শুরু হলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করে দেওয়া হলো, শহীদ করে দেওয়ার পর তখন তার বিচার রাষ্ট্রপ্রধান ছাড়া বিচার হবে না। এই জন্য আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুক্তি ছিল, তার উদ্দেশ্য ছিল যে কথাটা বলা, সেটা হলো যে হযরত উসমানকে হযরত আলী হত্যা করেছে। অতএব আলী হত্যা করেছে এই বিষয়টা যদি প্রমাণ করা যায় তাহলে আর রাষ্ট্রপ্রধান আলী হতে পারবে না। এই জন্য আলীকে প্রতিহত করার জন্য আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত আলী যাতে আসতে না পারে, কথা বুঝতে পারছেন, এর উপরে ভিত্তি করে সেই সিফিনের যুদ্ধ বহু কিছু হয়ে গেছে। সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আমির মুয়াবিয়ার মধ্যে এই দ্বন্দ্বের উপরে ভিত্তি করে রাষ্ট্রপ্রধান কে হবে, শেষ পর্যন্ত আমির মুয়াবিয়া নিজকে খলিফা ঘোষণা করলেন। খলিফা ঘোষণা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতিকার নির্মমভাবে হযরত আলী ওই দিক থেকে শাহাদাত বরণ করলেন। ইমাম হাসানের উপরে অত্যাচার, শর্ত ছিল আমির মুয়াবিয়া তারপরে খলিফা হবেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু সেই শর্ত ঠিক রাখা হয় নাই। বরং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ইজতিহাদি খাতা, এই তার দৃষ্টিভঙ্গির ভুল ছিল সেটা, তিনি তার ছেলেকে তার আসরে বসায়া তাকে প্রতিষ্ঠিত করার জন্য একটি নাবালক শিশুকে তার জায়গায় বসিয়ে দিয়ে রাষ্ট্র শাসনের যে ব্যবস্থা করেছিলেন, সে বিষয়টা সেই সময়কালে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মেনে নিতে পারেন না। শুধু ইমাম হুসাইন নয়, বরং হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, কথা বলেন না, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন এমন যে হযরত জুবায়ের তিনি এমন একজন ব্যক্তি যার মা হলেন হযরত আসমা বিনতে আবি বকর, কথা বুঝতে পারছেন। এই যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি মানেন নাই তার শাসন, তিনি বলছেন না এটা কোনো মতে আসতে পারে না, এটা খেলাফত চলছে, এখন মুলুকিয়াত আসতে পারে না, খেলাফত চলছে, তার মানে গণতান্ত্রিক নিয়মে গণতন্ত্রের ধারায় রাষ্ট্রীয় নির্বাচন হচ্ছে, রাষ্ট্রের প্রধান, রাজতন্ত্রের মাধ্যমে এটা হবে না। এই রাজতন্ত্রটাকে তারা মেনে নেন নাই। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তারপরে তার ছেলে খলিফা হবে, তা তো নয়। যদি তাই হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরে তার ছেলে, ওমরে ফারুকের পরে তার ছেলে খলিফা হতো, কথা বল না, তাই হতো। হযরত ওমরে ফারুক 10 বছর 6 মাস দেশ পরিচালনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি তো খলিফা হতে পারতেন, কিন্তু না, হযরত উসমান যুন্নুরাইন হয়েছেন। হযরত উসমান যুন্নুরাইনের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই যে ধারাবাহিকতা, এটা গণতান্ত্রিক নিয়মে। সম্মানিত সুধী, অতএব এই গণতান্ত্রিক নিয়মটাকে বাধাগ্রস্ত করার জন্য, এই ধরনের বায়াত দেওয়ার জন্য হযরত আমির মুয়াবিয়া তার ইয়াজিদকে প্রতিষ্ঠিত করার জন্য প্রথমে আতঙ্কিত হয়েছিলেন যে ইমাম হুসাইন কখনো এটা মেনে নেবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মেনে নেবেন না কেন? গতকাল আমি ইঙ্গিত দিয়েছি, মেনে নেওয়ার না নেওয়ার পিছনে একমাত্র কারণ হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যে ঘরে জন্ম নিয়েছেন সেটা হচ্ছে বাইতুল নূর, নূরের নবী, নূরের ঘরে নূর, কথা বল না, নূরের ঘরে কি নূর। হযরত উসমান যুন্নুরাইন তিনি হয়েছেন, তাকে যুন্নুরাইন না বলে তো অন্য কিছু বলা যেত, কিন্তু তা না, নবীর 2 কন্যা তারাও নূর, সুবহানাল্লাহ বলেন। নবীর ঘরে জন্ম নিয়েছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইতুল ওয়াহি, হক, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, কোরআন নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী যে কোরআন, সেই কোরআনের শাসন তার নিজের নানার দ্বারা
হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে থেকে তিনি দেখেছিলেন। নাতি নানার পাশে থেকে না নানার দূরে, যিনি জন্ম নিয়েছেন নবীর নূরের ঘরে, আর সেই জায়গায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার ঘরে তিনি অবস্থান করছেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মেয়েকে জামাইয়ের বাড়িতে তিনি দেন নাই, হযরত ফাতেমাকে জামাইয়ের বাড়িতে দেন নাই, হযরত আলীকে নিজের কাছে রাখছেন। ফাতেমা সম্পর্কে বলছেন ফাতেমা তো বেদি, ফাতেমা হচ্ছে আমার গায়ের গোশত, সুবহানাল্লাহ বলেন। অতএব সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে হযরত হাসান আর হুসাইন দুই নাতি বড় হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ফাতেমা থেকে আসছে। এই ফাতেমা সম্পর্কে, ফাতেমার দুই সন্তান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি চমৎকার কথা, কুল্লু বনি আদম ইউদআ মিন আবিহি ইল্লা উলদু ফাতেমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার যত শিশু আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের পরিচয় হবে তার বাবাকে দিয়ে। কাকে দিয়ে? পরিচয় হবে বাবাকে দিয়ে, মাকে দিয়ে না, বাবাকে দিয়ে পরিচয় হবে। কুল্লু বনি আদম, প্রত্যেকটি মানুষ ইউদআ মিন আবিহি ওয়াদউহুম মিন আবাইহিম, তাদেরকে তাদের বাবার নাম ধরে পরিচয় দিয়ে ডাকো। ইল্লা উলদু ফাতেমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেবল ফাতেমার দুই সন্তানের পরিচয় হবে আমি নবীকে দিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই নাতির পরিচয়ের কথা তুলে ধরেছেন, এই জন্য পৃথিবীতে এটা মশহুর একটি কথা যে যত পৃথিবীর মানুষ তাদের পরিচয় হবে বাবাকে দিয়া, আর পৃথিবীর যত পশু আছে তাদের পরিচয় হবে কাকে দিয়ে? মাকে দিয়ে। কথা কি বুঝতে পারছেন? মাকে দিয়ে পরিচয় হবে। আপনি ওই ষাঁড়ের বাছুর বলতে পারবেন না, গাভীর বাছুর বলতে হবে। কথা বুঝতে পারছেন? কুকুরের বাচ্চা, এই ধরনের বিষয়গুলো পৃথিবীর সমস্ত পশু এদের পরিচয় হবে মাকে দিয়া, আর মানুষের পরিচয় হবে কাকে দিয়ে? বাবাকে দিয়ে। কিন্তু নবীজি বলছেন ইল্লা উলদু ফাতেমা, কিন্তু ফাতেমার দুই সন্তানের পরিচয় হবে আমি নবীকে দিয়ে। অতএব সেই হযরত ইমাম হাসান এবং হুসাইন, ইমাম হুসাইনের সেই নির্মম হত্যাকাণ্ড, ইমাম হুসাইনের প্রতি যারা নির্মম ভাবে তার প্রতি আক্রমণ করেছে, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ তার সাথে শামার, জওশান এবং অন্যান্য যারা, যাকে সীমা বলা হয়, এই সবগুলো মিলিয়ে যে অত্যাচার করেছে, যেভাবে তারা তার উপর অত্যাচার করছে তাদের জীবনও সেইভাবেই গেছে। কথা বুঝতে পারছেন? কাউকে তো হত্যা করা হয়েছে মুখতারের সময়কালে, শাসনের কালে তাদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে যেভাবে ইমাম হুসাইনকে তারা আক্রমণ করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যেভাবে নির্মমভাবে শহীদ হয়েছে, তাদেরকে সেভাবেই মারা হয়েছে। আল্লাহ তাআলা কখনো তাদেরকে ছেড়ে দেন না। অতএব সম্মানিত সুধী, সংক্ষিপ্ত যে কথাটি সেটা হলো এই, যেটা আজকের আমাদের নাশিদে বলা হয়েছে। আমি এটা বলেই আপনাদের কাছে শেষ করতে চাই। আমাদের নাশিদে বলা হয়েছে আয়ে কুফা ওয়ালো, এ কুফা ওয়ালো মুঝে मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। रे কুফাবাসী, আমি মুসাফির হয়ে তোমাদের কাছে এসেছি এই কারণে যে তোমাদের পাশে আমি থাকবো। আমার জীবন এখন মক্কা মদিনায় থাকার জায়গা নাই, কিন্তু মক্কা মদিনা সবখানে আজকে আমার বিরুদ্ধে সমন জারি করেছে ইয়াজিদ। এই ইয়াজিদ মদিনার মসজিদে 3 দিন পর্যন্ত নামাজ বন্ধ করে রেখেছিল। সেই ইয়াজিদ তাকে রাদিয়াল্লাহু তাআলা বলার কি কোনো সুযোগ আছে? নবীর মসজিদ যে বন্ধ করেছে 3 দিন, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব তিনি বলছেন আমি মসজিদের ভিতরে নামাজ পড়ব কিভাবে, আমি ওয়াক্ত চিনতাম না, তার কারণ লুকাই ছিলাম অন্ধকারের ভিতরে। নবীর মসজিদের সব দরজা বন্ধ, নবীজির রওজা মোবারক থেকে আজানের শব্দ আসতো, এটা দিয়ে আমি ফজর, যোহর, আসর সাহাবায়ে কেরামের উপর অত্যাচার করেছে, কাবা ঘরকে ধসিয়ে দিয়েছে এই ইয়াজিদ বাহিনী। আর সেই ইয়াজিদ এর সাথে জড়িত ছিল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে উনি দামেশকে ছিলেন, উনি জানতেন না। এটা কি আমরা দুধের শিশু, আমরা কি এটা বুঝি না? কথা বলেন না? আমরা অবশ্যই বুঝি। আমি আগেই শুরুতেই বলেছি, ভালোবাসার সামান্যতম যদি ত্রুটি হয় তাহলে কিন্তু কোনোভাবেই আল্লাহ তাআলা ছাড় দেবেন না। যত বড় আপনি আবেদ হন, যত বড় আপনি জ্ঞানী হন। কাজী আয়ে কুফা ওয়ালো মুঝে মুসাফির না সমঝো,
मैं आया नहीं हूं बुलाया, कि मेहमान बना के सताया गया हूं, कि मेहमान बना के सताया गया हूं, मैं रोया नहीं हूं रोलाया गया हूं। मेहमान বানিয়ে তোমরা আমার প্রতি অত্যাচার করেছো, আমি কাঁদতে চাই নাই কিন্তু তোমরা আমাকে কাঁদাইছো। কথা বুঝতে পারছেন? অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মম শাহাদাতে কারবালা আশুরার মতো এই পবিত্র একটি দিনকে, দিনের ইবাদতকে, এই দিনে আমাদের যে মহা সম্মানীয় একটি মাস, সেটার প্রতি আমাদের আগ্রহ ভালোবাসার পাশাপাশি যে নির্মম বেদনা সৃষ্টি করে রেখেছে, এই বেদনাটি কিয়ামতের আগ পর্যন্ত নবীকে যারা ভালোবাসে তারা কখনো এটাকে ছোট করে দেখতে পারে না। কাজী সম্মানিত শুধু এই এমন একটা দিন, অপর একটা দিন হচ্ছে যে আজকে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অনুরূপভাবে হযরতে ফরিদউদ্দিন গঞ্জশকর, এদের উপর আমার অনেক কিছু জানা আছে, আমার রিসার্চ আছে তাদের সম্পর্কে। ফরিদউদ্দিন গঞ্জশকর, ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, আপনি জানেন হাসান বসরি বড় আবেদ ছিলেন, কতক্ষণ না রাবিয়া বসরি আর আবেদা ছিলেন। তারপরে ফরিদউদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ আলাইহিকে জানাজার নামাজে ডাকা হয়েছে। সমস্ত মানুষ, যেই বুড়া মানুষকে ইমাম রাখা যাবে না, দাড়ি পেকে গেছে, কথা এখন কেরাত ঠিক মতো উচ্চারণ হয় না, আমরা মডার্ন হুজুর নিয়ে আসবো। তো ফরিদউদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছে যে হযরত চলিয়ে জানে যে কি নামাজ হয়, হুজুর জানাজার নামাজ রেডি আছে। উনি জিজ্ঞেস করছেন ক্যা মাইয়িত কি জানাজা, মরা মানুষের জানাজা? তার মানে যুবকরা একসাথে হয়ে তাদের একজন যুবককে লাশ বানাইয়া কাফন পরাইয়া খাটিয়া শোয়া রাখছে মুর্দার খাটে, আর তাকে দাওয়াত দিয়েছে যে উনি জানাজা পড়াবে। জানাজা 4 তাকবীরের মধ্যে যখন 2 তাকবীর হয়ে যাবে তখন লাফাই উঠবে, যাতে করে বোঝা যাবে যে উনি আসলে কিছু না, এত পীর দাবি করছে, কিসের পীর উনি, কথা বুঝে নেই। তাকে যখন ডাকা হলো তখন তিনি যুবকদের বলছেন ক্যা মাইয়িত কি জানাজা, মরা মানুষের জানাজা? হযরত जिंदा आदमी की कभी जनाजा होता है, जिंदा मनुष्य तो জানাজা হয় না। চলিয়ে कहा ঠিক, উনি সামনে যাই যখন জানাজা করবেন তার আগেও জিজ্ঞেস করছেন যায় এটা কি মরা মানুষের জানাজা করবো না জিন্দা মানুষের জানাজা? তখন তারা বলছে, সবাই খেপে উঠলো যে হ্যাঁ এটা মরা মানুষের জানাজা, আপনি কাকে নিয়ে আসছো তোমরা? তিনি প্রশ্ন তুলেছেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জশকর রহমাতুল্লাহ, জানাজা শুরু করেন আল্লাহু আকবার। প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর হয়ে গেল, লাফাই ওঠার কথা খবর নাই। তৃতীয় তাকবীর হয়ে গেল, লাফাই ওঠার কথা খবর নাই। চতুর্থ তাকবীর হয়ে গেল, ডান বামে সালাম হয়ে গেল, কোনো খবর নাই। তিনি জানাজা শেষ করে বললেন ওকে দাফন করে দাও। খুলে দেখা আউলিয়া যারা আসবাহারা কাইশাবৎসর সবজসান খাক শোতা বুলবুল আয়াত রং বেরং, আল্লাহর ওলিরা কিন্তু এমন সালেহাতু সঙ্গে বুয়াত দিল খারাশ, सालिहातु संगी बुयत दिल खराश के एक जमाना दर আউলিয়া খাকে বাস। তুমি যদি একটু সময় আল্লাহর ওলিদের সামনে মাটিতে বসে থাকো তাহলে তুমি পাবে কি, যে পাথরের উপরে যদি তুমি বীজ দাও তাহলে সেখানে কখনো গাছ হবে না। আসবাহারা কাইশাবাসর সবজসান খাক শোতা গুলবুল আয়াত রং বেরং, মাটিতে বীজ দাও সেখানে গাছ বের হয়ে আসবে, বীজ ফুটে সেখান থেকে অঙ্কুরিত হবে, কিন্তু পাথরে কোনোদিন চিন্তা করতে পারবে না। অতএব আল্লাহর ওলি যারা আজকের আমাদের বদরপুরি এখানে যিনি আছেন আপনাদের আওলাদ রাসূল, তিনি তার শ্রদ্ধ বাবা হযরত মাওলানা আব্দুর রব চিশতি নকশবন্দি মুজাদ্দিদি, কথা বুঝতে পারছেন, তিনি বদরপুরি প্রকাশ গাউসে বদরপুর তাকে বলা হয়। তিনি, আমি তাকে দেখেছি, তিনি আমাকে জামাই বলে ডাকতেন এবং তার মাথার যে রুমালটা, এই রুমালই ছিল, এই রুমাল, এই সাদার সাথে কালো, এই যে রুমালটা আপনাদের ইমাম সাহেবের মাথায় দেখতেছেন, এই ঠিক এই রুমালই তিনি মাথায় দিতেন। এবং আমার বাড়িতে তিনি, জি জি জি, তার আমার বাড়িতে উনি তাশরীফ নিয়েছেন, আমাকে বাড়ির উঠানে উনি আসছেন, আমাকে জামাই বলে তিনি ডাকতেন। এই জন্য তাদের সাথে আমি অনেক সময় মজাক করি। সম্মানিত সুধী, সেই মহান ওলি, এরকম অসংখ্য ওলি, সারসিনা বলেন, ফুরফুরা বলেন, ফুলতুলি বলেন, যে সমস্ত ওলিয়া উলিয়ারা বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে, যদি এরা না থাকতো তাহলে আজকে আমাদের সবার নামাজ এই নাভির থেকে বুকের উপরে উঠত, কথা বলতাম, নামাজ একটাও নাভির নিচে থাকতো না, কথা বুঝতে পারছেন, সব বুকের উপরে উঠতো। আমাদের চিন্তাধারার পরিবর্তন হতো, আমাদের প্রেম ভালোবাসা ধ্বংস হয়ে যেত।
যে ভালোবাসাটার কারণে ইমাম হুসাইনের প্রতি এই ভালোবাসায় আমরা আমাদের জীবন কুরবানি করতে প্রস্তুত। আমরা এজিদি ইসলাম চাই না, আমরা চাই কি? কথা বুঝতে পারছেন? কাজে সেই হুসাইনি ইসলামই ছিল নবীর আদর্শ, খোলাফায়ে রাশিদিনের আদর্শ, সেখানেই ছিল ইসলামের মূল প্রতিপাদ্য বিষয়। তিনি কাছে থেকে নানার কাছে যেমন তিনি ইসলামের প্রশাসন দেখেছেন, আবু বকর সিদ্দিকের প্রশাসনিক জীবন দেখেছেন, ওমরে ফারুকের প্রশাসনিক জীবন দেখেছেন, হযরত আলীর প্রশাসনিক জীবন দেখেছেন, হযরত উসমান যুল নুরাইনের প্রশাসনিক জীবন দেখেছেন, যে মানুষটা খোলাফায়ে রাশিদিনের জীবন আদর্শ দেখেছেন। তিনি ইয়াজিদের মতো পাপিষ্টের হাতে কখনো বয়াত নিতে পারেন না। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।